গুড মর্নিং বন্ধুরা, আর সবাইকে জানাই হ্যাপি সানডে। নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি বানাবো চাউমিন, সেটাও মিক্স চাউমিন, একেবারে দোকানের মতো। ডিম, চিকেন, সবজিতে একেবারে ভরপুর। দোকানের চাউমিনের স্বাদ বাড়িতে সেম টু সেম স্বাদ কিভাবে আনা যায় সেটা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তোমরা পয়সা খরচ না করে তোমরা ঘরেই এই চাউমিনটা বানিয়ে নিতে পারো ঘরোয়া উপকরণ দিয়ে, আর খুবই সহজে। এই চাউমিনটা তোমরা একবার বাড়িতে বানালে তোমরা কিন্তু রেস্টুরেন্টে যাওয়া ভুলেই যাবে, সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। তাই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটে যাওয়ার পর আমি চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চাউমিনগুলোকে আগে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি চাউমিনটা সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এখানে আমি চাউমিনটাকে একটু মিডিয়াম সাইজের নিয়েছি, বেশি মোটা না আর বেশি পাতলাও না। এদিকে চাউমিনগুলো সেদ্ধ হতে হতে আমি সব সবজিগুলোকে কেটে নেব। আর আজকের চাউমিনের জন্য সবজিগুলো আমার মেয়ে কাটবে, যেহেতু ওর বান্ধবীরা আসবে আজ, তাই ওকে বলেছি একটু তাড়াতাড়ির জন্য সবজিগুলোকে কেটে দিই। আর আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে তো আজ সবজি কাটছে, তাহলে ভিডিওটা কে করবে? আমি তো ভিডিও করতে পারি না, তাই ওর বন্ধু রঞ্জিত ভিডিওটা করে দিচ্ছে। আর ওর নিজেরও একটা চ্যানেল আছে, নাম হয়েছে RK সিনেমেটিক্স, তোমরা চাইলে দেখতে পারো। সবজিগুলো কিন্তু ও খুব সুন্দর করেই কেটেছে, লম্বা লম্বা করে। আর ওদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আরও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ঝুরো ঝুরো বানিয়ে নেব। এখন ডিমের ঝোড়াটাকে আমি নামিয়ে নেব। তারপর কড়ার মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটাকে আমি 2-3 মিনিট ভালো মতো হালকা আঁচে ভেজে নেব। তারপর চিকেনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। আর এখন আমি নুনও দিচ্ছি না, আর নুন দিলে সবজিগুলো পুরোপুরি মজে যাবে। নুনটাকে আমি লাস্টে দেব। এখন দিয়ে দেব সয়া সস, চিলি সস আর টমেটো সস। এগুলোকে আমি আবারও সব কিছুর সাথে মিশিয়ে দেব। এখন আমি চাউমিনগুলোকে সবজির মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি একটা কাঁটা চামচ আর একটা খুন্তি নিয়েছি, যাতে ভালো মতো মিশে যায়। চাউমিনটাকে সবজির সাথে ভালো মতো মেশানোর পর দিয়ে দিচ্ছি ভিনিগার, ছোট চামচের 1 চামচ আজিনামোটো। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। তারপর আবারও চাউমিনগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি ডিমের ভুজিটা। এখন দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটু মৌরি। সব কিছুকে শুকনো খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। শেষে আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চাউমিনটাকে কমপ্লিট করলাম। এখানে অনেকেই ভাবছো হয়তো যে চাউমিনের মধ্যে চিনি কে দেয়,
কিন্তু বন্ধুরা চাউমিনের মধ্যে চিনি দিলে না চাউমিনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো আর তারপর কম্পেয়ার করেও দেখো, আর খেয়ে একবার কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। এখন আমি মেয়ের বান্ধবীদেরকে পরিবেশন করে দিয়েছি। ওরা তো খেয়ে বুঝতেই পারেনি এটা ঘরের নাকি রেস্টুরেন্টের। ওরা তো খেয়ে বলল যে আবার চাউমিন খেতে ইচ্ছে করলে পার্বতী রান্নাঘরে চলে আসবো। তাহলে আজকের পর্বে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে।